ভাবি দিছে না কই যান আপনি? এই বেন আপনার হাসা তো সুন্দর। হাতের দিকে না, চোখের দিকে। ভাবি তুমি টিভি দেখতেছ এখানে বসে? কি হয়েছে কি? আচ্ছা ভাই তুমি কিছু বলতে পারো না? কি বলবো? ঘরের কথা পরে বলা দরকার আছে কোনো? তোর বউ যে মদ খাইছে সেটা তো সবার বলা দরকার নাই। সে কি ইচ্ছে করে খাইছে? সে তো ভুলে খাইছে। আরে বেটা ভুলে মদ খাওয়ার পরে সে তো বাইরে যায় না, তোর কাছে গেছে। এই বিষয়টা কি সবাই বলা উচিত? আব্বা জানে, আম্মা জানে, দারোয়ান জানে, বাড়িওয়ালা জানে, ওই যে কাজের মেয়ে ও তো জানে, এলাকাবাসী সবাই জানে। রাস্তা দিয়ে হাঁটি, কিরে তোর ভাবি নাকি পিনিকে থাকে? কিরে তোর ভাবি নাকি পিনিকে থাকে? এত পিনিক বাস ভাবি কি ভিতর আছে তুমি বুঝো? তারপর তুমি নাকি ছেলেটাকে মারছো ইচ্ছা মতো। ও আব্বা তো এই জন্যই আমারে বলছিল, বৌমা তোমার কি মাথা ঘোরে? তাহলে একটু লেবু পানি খাও। ওরে যে আমি কালকে রাতে ধরছিলাম, ওরে যে জ্যান্ত রাখছি, এটাই আমি ভুল করছি। সত্যি ও আজকে আসবো, পরে আমি কোপায় কোপায় মারবো। একটা মানুষকে একদিন বোঝানো যায়, দুদিন বোঝানো যায়, তাকে তো বোঝানো যাবে না। সে তো বলদ, বলদ তো বুঝে না। যেহেতু এই বাড়িতে তোমার মান সম্মান আর নাই, এই মুহূর্তে এই বাড়িতে থাকার কোনো প্রশ্নই আসে না। 1 মাসের জন্য তোমার বাড়িতে চলে যাবো, আমি যাবো তোমার সাথে। তুমি আমি তোমার বোন 3 জনের সাথে আড্ডা দিব, দরকার পড়লে লুডো খেলবো। সুমি, আমার সুমি কই? তুমি তোর বাবার বাড়ি গেছিস, মনে নাই? কি তোর কইয়া জানে না তো? ভাইয়া জানবো কেমন কইরা? ভাবি তোর ভাইয়ারে বইলা যায় নাই। ছোট সাহেব ভাবির এমন কান পড়া দিছে, ভাবির কান জ্বালাপালা হইয়া গেছে। পরে ভাবিরে বলছিল তোমার বাপের বাড়ি দিয়ে আসি, কথা বইলা ভাবিরে নিয়ে গেছে। আপা দেখছেন আমি আর কত ধৈর্য দেবো? আপা আপনি বলে আমি আর কত ধৈর্য দেবো?